মানেই হাজার হাজার নস্টালজিয়া এবং আবেগের মিশ্রণ। কিশোর কুমার মানেই এমন এক পাগলামি যার প্রতিটা ছত্রে যেমন লুকিয়ে অসম্ভব সুন্দর অভিনয়ের পারদর্শিতা, ঠিক তেমনি জবরদস্ত পারফরমেন্সের সাথে মন কাড়া গান যার ছন্দে কোমর একবার দুলবেই। আবার কিশোর কুমার মানে টুকটাক নাচের ফোড়নে বড় ধামাকা। এই কিশোর কুমারের ৯৫তম জন্মদিন উপলক্ষে সারা মাসে কিশোর অনুরাগীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান নাচে গানে। গত ২৫শে আগস্ট রবিবার মাননীয় সমীর দাস এবং রিমি দাসের নিজস্ব ব্যান্ড আর.ডি মিউজিক্যাল ট্রুপের পরিচালনায় উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে শ্রদ্ধেয় চির অমর শিল্পী কিশোর কুমারের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় তোমায় পড়েছে মনে শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। এই অসাধারণ সান্ধ্যকালীন অনুষ্ঠানে অমর শিল্পী কিশোরজিকে স্মরণ করে নানান শিল্পীরা তাদের গান পরিবেশন করেন শ্রদ্ধাঞ্জলি রূপে। আর.ডি মিউজিক্যাল ট্রুপ থেকে সমস্ত আগত শিল্পীদের সম্মাননা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র পিয়াল বন্দ্যোপাধ্যায়কে। তাকে পেয়ে আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য গিটার বাদক পণ্ডিত স্বপন সেন, বিশিষ্ট কিশোরকণ্ঠী সঙ্গীত শিল্পী তরুণ সরকার ও সোমনাথ মুখার্জি, প্রখ্যাত স্যাক্সোফোন বাদক গোপাল দাস ও অন্যান্য গুণীজনেরা। এদিন শালকিয়া কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার কর্ণধার গোপাল পান অন্যান্যরা আর.ডি মিউজিক্যাল ট্রুপের শ্রদ্ধেয় রিমি দাস ও সমীর দাস মহাশয়কে বিশেষভাবে সম্বর্ধিত করেন। কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশনের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ গোপাল একটুখানি দাঁড়িয়ে যাও।
কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে যে আরডি মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে একজন বিখ্যাত গীতিকারের আপনি সন্তান আজ উপস্থিত আছেন, কি বলবেন? এখানে প্রথমে বলে রাখি, আগে উদ্যোক্তাদের কথা বলে দিই। সজলবাবু আছে, সমীর আছে, এরা তো আমি অনেকদিন থেকে চিনি। আর সমীরের সঙ্গে বাবার সম্পর্ক বহুদিন, বাবা মারা গেছে 25 বছর হয়ে গেল। তার আগে থেকে সজলবাবুর সঙ্গে আমাদের বাড়ি যাতায়াত, এবং ওর সঙ্গে তোমার এখন আলাপ আগে ছিল না, পরে পেয়েছি আমি। যাই হোক, এখন কিশোর কুমারের কথা বলতে গেলে ওনার কথা বলার মতো কিছু নেই। মানে উনি যে লেভেলের একজন শিল্পী, যেখানে করেছেন বাবার লেখা বহু গান উনি করেছেন। প্রথম গান করেছিলেন বাবার লেখা প্রথম গান মাদার ছবি, আমার নাম অ্যান্টনি। তারপর তো পর তারপর শেষের দিকে যে গানটা মানে চিরমর গান, সেই অমর সঙ্গী, সেটা সেই অমর সঙ্গী। একটু আগেই আমরা জানি পুরোটার লেখা সেই গান অমর সঙ্গীর বড় 2-3টে গান করেছেন। তারপর সেগুলো তারপরে তো উনি চলে গেলেন। অমর সঙ্গীত রিলিজ হয়েছে 87-তে মারা গেলেন, কিন্তু তার আগে ওনার কিছু রেকর্ড করা গান ছিল যেগুলো পরবর্তীকালে রিলিজ হয়েছিল। যেমন আমার মনে হয় ওনার বাবার লেখা লাস্ট ওনার গান যেটা রিলিজ হয়েছিল সেটা বোধ হয় হীরক জয়ন্তী বহুদূর থেকে এই কথা দিতে এলাম উপহার, এইটাই ছিল। তারপর বাবার সঙ্গে তো ওনার খুবই ছিল, ওনার কাছে যেতে ওনার বহু গানের কথা দিয়েছেন উনি। বাবাকে খুব মজার লোক ছিলেন, তো বাবাকে পোলাও বাবু বলে ডাকতেন। এবং বহু গান করেছেন। আর কি বলবো, তারা নেই এখন। তাদের গানের মধ্যে দিয়েই তারা বেঁচে থাকবেন। আমরা গান শুনবো, তাদের শ্রদ্ধা জানাবো, গানই তাদের শ্রদ্ধা। আপনার পুরো নাম? আমি মানুষ কিন্তু কোনোভাবেই বলছেন না, তারা আরও অনেক ভালো করে কিশোর কুমার গান শুনছেন। ওরা নতুন কিশোর কুমারের গান নিয়ে অনেক রকম মানে নিজের মতো করে অ্যারেঞ্জ করছে, নিজের মতো করে অনেক কিছুই করছে। তারা কিন্তু মেনলি কিশোর কুমারের গানটা মানে হচ্ছে কিশোর কুমারের গানটা কিন্তু আস্তে আস্তে মধ্যে যাচ্ছে, একদম কতটা কিশোর কুমার আমাদের বা আমার মনে হয় সারা ভারত শুধু নয়, পৃথিবী কিশোর কুমার যেভাবে মনে রেখেছে তবে মনে রাখবেন, কোনোভাবেই উনি বিস্মৃতি হতে পারবেন। আপনার নাম এবং কোথায় আছেন? আমার নাম সোমনাথ মুখার্জি, আমি বাঘাটি অঞ্চল। আজকের এই বিশেষ অনুষ্ঠান কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে আপনারা আরডি মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে এত বড় একটা অনুষ্ঠান করছেন, সে সম্পর্কে কি বলবেন? কিশোর কুমার আমার কাছে একটা আবেগ। তিনি আমার, আমি তাকে চোখে দেখিনি, হ্যাঁ খুব ছোট্টবেলায় 86-এ দেখেছিলাম, তখন হয়তো আমার বোধ ছিল না, হয়তো গানটা ভালো করে বুঝতেও না। গান তো ছোটোবেলা থেকে গাই, কিন্তু গানটাকে তো বুঝতে হয়। যবে থেকে বুঝতে শিখেছি কিশোর কুমার আমার গুরু, শিক্ষক, তিনি আমার অনুপ্রেরণা। আমি একজন মেয়ে হলেও আমি তাকেই, তার গানটাকে আমি ভীষণ ভালোবেসে বড় হয়েছি। তো আমি যে কোনো গানই গাই না কেন, কিশোর কুমারের গান ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমি আমার প্রথমে কেরিয়ার শুরু 2000-এর বেশি অ্যালবাম অমর কিশোর রাগা থেকে বেরিয়েছিল, সেখানেও আমি কিশোর কুমারের গান গেয়েই প্রথম পরিচিতি আমার। তো মহিলা শিল্পী কিশোর কুমার গান গাই, এটাই আমার প্রথম পরিচিতি, তারপর অন্য গান। তো সেই কারণে বহুদিনের একটা সুপ্ত ইচ্ছে ছিল যে মানে গুরুদেবকে নিয়ে কিছু একটা করবো। তো সেইটা আজকে আমি করতে পেরেছি, বিভিন্ন শিল্পীদের নিয়ে এবং বিভিন্ন গুণী শিল্পীদের নিয়ে। সবাইকে দেখতে পাচ্ছেন, মানে এনারা তো আছেনই, তাছাড়া সবাই আমার আরও শিল্পীরা আছে। প্রত্যেকে নিজের মতো করে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে এবং আমিও করেছি। আমি খুবই আনন্দিত এটা করতে পেরে, কারণ শিল্পী অনেক আসবে যাবে, কিন্তু কিশোর কুমার আরেকটা হবে না। কিশোর কুমার এমন একটা শিল্পী, আর হয়তো কোনোদিনই এরকম শিল্পী আমরা পাবো না আমার মনে হয়। আগের জেনারেশন ছিল, বর্তমান জেনারেশন আমার তো মনে হয় নেক্সট প্রজন্ম তাকে শুনবে, এবং আমরা চাই যে তার গান সবাই শুনুক, ভালো গান সবাই শুনুক। তো কিশোর কুমার তো আরেকটা হবে না, তাই তাকে নিয়ে আজকে আমি এটা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি, এবং মনে করছি তার আশীর্বাদ নিশ্চয়ই আছে বলেই আমরা করতে পেরেছি। কিশোর কুমারের স্মৃতি উদ্দেশ্যে আজকে যে এত মানুষের ঢল এবং তাকে স্মরণ করে তার পুরোনো দিনের গান গাওয়া হচ্ছে, এটা কীভাবে দেখছি এবং কতটা আন্তরিকতার সাথে গানগুলো গাওয়া হচ্ছে?
এই গানগুলোর মধ্যে প্রথমত যে মানুষটির গান, সেই মানুষটি হচ্ছে বিশেষ করে আমার কাছে একজন ভগবান। তো তার গান শুনলে এমন কিছু নেই যে সেখান থেকে কিছু পাওয়া আমরা পেতে পারি না। মানে আমরা তো অনেক বলতে পারেন আমরা অনেক জুনিয়র মানে মিউজিশিয়ান আমরা শিখছি এখনো। তো এমন একটা মানুষ শুনি যে ওনার এক একটা গান এক এক রকম ভাবে সৃষ্টি হয়েছে, মানে যেটাই শুনি সেটার থেকেই কিছু না কিছু আমরা শিখছি পাচ্ছি। তো সেদিক থেকে গান, আর তাছাড়াও মানুষটা যেমন অভিনয় করতেন, যেমন গান গাইতেন, যেমন এক একটা উনি কি ধরনের মানে ক্লাসিক্যাল অঙ্গ থেকে শুরু করে কমেডিয়ান গান থেকে শুরু করে কোনোটাই বাদ দেন। মানে এই যে এখনকার যে সিঙ্গাররা যারা এই পুরোনো দিনের গানগুলো মানে কিশোর কুমারের গানগুলো নিয়েই হয়তো নতুন নতুন কিছু তৈরি করছে, হ্যাঁ পপ সিঙ্গার যেগুলোকে বলা হয়। তো আপনি কি মত বিচার করছেন যে তারা কি ঠিক করছে, মানে যে গানগুলো নিয়ে তারা পপ সিং করছে বা সেরকম ভাবে কি মনে করছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে এখন কিশোর কুমার তো একজন, সেটা তো আর হবে না। তো আমরা তারপর ধরুন আমাদের এখানে যে সৌম্যতা আছে, তারপরে সমিতা আছে, তরুণ কাকু আছেন, তারপরে আমরা এনাদের থেকে সেই ছোঁয়াটা আমরা একটু পাই। মানে আমি আমার কথা বলছি, আমি অনেক জুনিয়র মিউজিশিয়ান, আমি শিখে চলেছি, আগামী দিনে আরও শিখে চলবো। সেখান থেকে আমরা কিছুটা ছোঁয়া এনাদের এই মানুষগুলো থেকে পাই। কিন্তু এছাড়া আরও কিছু যারা আছেন অনেকেই গুণী শিল্পী, সবাই গুণী শিল্পী, চেষ্টা করে সবাই সবার করে গাওয়া। কিন্তু যদি বলেন যে কিশোর কুমারের গানের সাথে যে মানে সেইটা মানে পাওয়া খুব মুশকিল আছে। তরুণদা, আজকে কিশোর কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আরডি মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে যে অনুষ্ঠান হচ্ছে তাকে স্মরণ করে, তাতে আপনি আছেন, কি বলবেন? একদম, এদের প্রতি বছরে একটা চেষ্টা থাকে, কিন্তু সেটা এবারও আর কি সেটা রূপ দিয়েছেন এবং আপনাদের মানে অডিয়েন্সের সকলের সহযোগিতা নিয়েই এটা নয় করে 95তম জন্মজয়ন্তী উৎসব পালন করা হচ্ছে। আমরা এটা দেখেছি সারা মাস ধরেই এটা চলে, আর এই সবাই তো আর করতে পারে না, সেইভাবে গুছিয়ে উঠতে পারে না, অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারে না, কিন্তু এরা প্রতি বছরের এবছরও সেটা সম্পূর্ণ করলো। এবং আমি কথা দিয়েছিলাম যে অবস্থাতে থাকি না কেন আমি পৌঁছব, যদিও একটু ওয়েদারের কারণে বলা যাচ্ছে ধরে রয়েছে, কিন্তু তা হলো আমাদের যে মানে শর্ত, আমরা যেখানে কমেন্টস রাখি যে কাউকে কথা বলে সেখানে ওখানে আমরা পৌঁছব, আমাদের যে অবস্থায় থাকি না কেন, এটা প্রত্যেক শিল্পীর এটাই ধর্ম। আর সাধারণ পাবলিকও এই মেসেজটা তারা পেয়ে যায় যে শিল্পীরা কখনো মানে কথা দিয়ে না আসার মতন কাজ করতে পারে না। আপনার পুরো নাম? আমার পুরো নাম তরুণ সরকার। ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।